আমার বাসায় যেহেতু ২টা বাচ্চা আছে আর বাচ্চারা তো সবসময় বায়না করে খেলনা কিনে দেওয়ার জন্য। তো তারা যে জিনিসটা চায় ওটা যদি আমরা না কিনে দিতে পারি ওদেরও মন খারাপ হয়, আমাদেরও মন খারাপ হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি। দুপুরে আমি গরুর মাংস দিয়ে নর্মাল ভাবেই কাচ্চি রান্না করে নিচ্ছিলাম। আমি শর্ট করে কিছু ভিডিও আর পিকচার ছেড়েছিলাম কাচ্চি রান্নার। তো সেখানে কিছু আপু কমেন্ট করেছিলেন যে আমি কিভাবে মাংসটা রান্না করেছি আর কাচ্চি রান্নার রেসিপিটাও অনেক আপু দিতে বলেছিলেন। তো আজকের ভিডিওতে আমি ডিটেইলসে আপনাদেরকে কাচ্চি রান্নার ভিডিওটা দেখাচ্ছি। এখানে আমি আদা রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তা ও কাচ্চির মশলা দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নিয়েছি। আর আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করেছি সেই তেলটা বেশি করে দিয়েছিলাম আর সেই তেলটা দিয়েই কিন্তু আমি পুরো মাংসটা মাখিয়ে নিয়েছি। সাথে কিন্তু আমি টক দইও দিয়েছি। তো মাংসটা মেরিনেট করে আধা ঘন্টা রেখেছি, এরপরে আমি মাংসটা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু কাচ্চির মাংসটা আলাদা করে রান্না করে নিইনি, যেহেতু আমি এত প্রফেশনাল না, সেজন্য মাংসটা আলাদা প্রেসার কুকারে রান্না করে নিয়েছি। কাচ্চির জন্য বড় বড় করে আলুও ভেজে নিয়েছি আর আরেক জায়গায় আমি পোলাওটা হাফ রান্না করে নিয়েছি। তো এভাবে আমি দুইটা জিনিস দুইভাবে রান্না করে নিয়ে মাংসটা আমি এরপর একটা কড়াইতে ঢেলে নিয়েছি আর উপরে পোলাওটাও দিয়ে দিয়েছি। এরপর আমি দমে রেখে দিব কিছুক্ষণ। আর এই তো হয়ে গেল আমার কাচ্চি রান্না। অনেকেই যেহেতু আমার বোনের ভিডিও দেখেন তো তারা জানেনি আমার বোন অনেক হাঁস পালে আর তার হাঁসে মাশাআল্লাহ অনেক ডিম দেয়। তো আমার জন্য অনেকগুলো ডিম পাঠিয়েছিল আর আমার যাও বাড়ি থেকে আসার সময় কিছু দেশি মুরগির ডিম এনেছিল। তো আজকে কিছু ডিম সিদ্ধ দিয়েছি কাচ্চির সাথে খাওয়ার জন্য। এদিকে দেখেন দমে রাখা হয়ে গেলে এরপরে আমরা সবকিছু একবারে মিক্সড করে নিচ্ছি। এত সুন্দরভাবে হয়েছিল, পোলাওটাও যেরকম সুন্দর হয়েছিল সে সাথে কিন্তু গরুর মাংস রান্নাটাও অনেক সুন্দর হয়েছিল। আসলে আমরা যেহেতু প্রফেশনাল না সেহেতু মাংসটা দমে রান্না করতে একটু ভয় লাগে, যদি না হয় আবার, এজন্য আমরা আলাদা আলাদা করেই রান্না করে নিয়েছি। যাই হোক, আমাদের রান্নাটা কিন্তু বেশ মজা হয়েছিল। এদিকে সবাই এখন দুপুরে একসাথে খাওয়া দাওয়া করে নিব। আমি এখানে শেহজাদের বাবাকে দিয়েছি আর সে তো খেয়ে বললো অনেক মজা হয়েছে। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা একটু মার্কেটে যাব। আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি, বাসায় আমার ভাসুর, যা আর ওর একটা বেবি আছে আর আমারও কিন্তু একটা বেবি আছে। তো আমাদের দুইজনের বাচ্চার জন্যই কিন্তু সেম সেম সবকিছুই রাখা লাগে। ওদের দুইজনের জন্য কিন্তু জামা কাপড়, খেলনা সবকিছুই সেম সেম কিনতে হয়। বিশেষ করে আমার বাচ্চাটাই একটু বেশি করে, যেহেতু আমারটা বড় আর আমার জায়ের বাচ্চাটা এখনো ছোট, ও এখনো তেমন কিছুই বোঝে না। তো শেহজাদ অনেকদিন ধরেই বলছিল তার নাকি একটা দোলনা লাগবে। তাকে বারান্দায় ওড়না বেঁধে দিয়েছি, বলেছি এখানেই দোল খেতে, কিন্তু সে কিন্তু দুইবার পড়ে যে মাথায় খুবই ব্যথা পেয়েছে। তো অবশেষে ভাবলাম আজকে যাই ওর জন্য একটা দোলনা কিনে নিয়ে আসি। তো শেহজাদ কিন্তু নিজেই এটা পছন্দ করেছে আর এটা পেয়ে তো সে অনেক খুশি। তো আমরা ওর জন্য এই দোলনাটাই কিনে নিলাম। এই দোলনাটা কিন্তু বেশ ভালোই হয়েছে। এখানে শুধু ছোটরা কিন্তু উঠতে পারবে না, বড়রাও উঠতে পারবে। প্রায় 200 কেজি ওয়েট পর্যন্ত এই দোলনাটা নিতে পারে। এটা কেনাতে বেশি ভালো হয়েছে, কারণ আমাদেরও যদি মাঝে মাঝে একটু বোরিং হয় তো আমরাও এখানে উঠে একটু দোল খেতে পারবো। এদিকে আমার ভাসুরের ছেলে এই সাইকেলটা কিনেছে। শেহজাদেরও যেহেতু এরকম একটা সাইকেল আছে, ওকেও এটা কিনে দেওয়া লাগলো, কারণ দুইজনে একসাথে বাসায় খুব মারামারি করে একটা সাইকেল নিয়ে। সবকিছু কিনে নিয়ে বাসায় চলে এসেছি আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।